প্রতিদিন শুরু হয় নিত্য নতুন কাজ দিয়ে। একেক দিন একেক রকমের কাজ করতে হয়। ধান তো শুকানো হয়ে গেছে। এই ধানগুলা হচ্ছে উম আলা চাল যেগুলা বলে আতপ চাউল আর হচ্ছে চিটা। তো আমি এই কাজের ফাঁকে, ফাঁকে বেশ কিছুদিন ধরে একটা গামাজানি বানিয়ে নিয়েছি। অবশিষ্ট অংশ দিয়ে ফেলে দেওয়া অংশের মধ্যেও যে অনেক ভালো কিছু থাকে সেটা এই চামড়াটা না দেখলে আমি বুঝতে পারতাম না হয়তোবা। গরুর চামড়ার সাইডে যে লেজটা আছে মূলত গরুর লেজটা এখান থেকে নেওয়া হচ্ছে। গরুর লেজটা খুব সুন্দরভাবে এখান থেকে বেছে বের করে নিচ্ছে। আমি ওটাই দেখতেছিলাম। আসলে কোনো কিছুই না ফেলনা না, গরুর প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে লাগে, বা প্রতিটা জিনিস আমরা যদি জেনে বুঝে ব্যবহার করতে পারি তাহলে খুব সুন্দরভাবে কাজে লাগানো যায়। বেশ কিছুদিন ধরে কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই গামাজানিটা বানিয়ে নিয়েছি। যখনই বসে থাকি একটু ভিডিও দেখি কিংবা একটু ফ্রি থাকি, যখনই আমার হাতটা খালি থাকে তখনই কিন্তু আমি এই গামাজানিটা একটা একটা করে এক লাইন এক লাইন করে বুনে বুনে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এ থেকে কিন্তু বুঝতে বাকি থাকে না যে চাইলে সব কিছুই সম্ভব। আমি চেষ্টা করেছি তাই কিন্তু সম্ভব হয়েছে। আমি যদি চেষ্টা না করতাম, যদি আমি বসে থাকতাম তাহলে কিন্তু সম্ভব হতো না। ওদিকে দেখেছেন একটু তরমুজ কেটে খাচ্ছি। আসলে তরমুজের সিজন তো শেষ, তো শেষ দিকে একটু তরমুজ ছিল, আনা হয়েছিল। ওই তরমুজটাই কেটে খেয়েছিলাম, তাই একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আচ্ছা, প্রতিদিনই তো আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের কথা বলে থাকি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগে, একদম গ্রামীণ জীবনযাপন কেমন লাগে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। প্লিজ আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন, যাতে করে আমার বুঝতে সুবিধা হয় আমার ভিউয়ার্সরা কতটা ভালোবাসে আমাকে, বা কে কোন জেলা থেকে দেখে সেটাও আমার দেখতে বা জানতে খুব সুবিধা হয়। জীবন এক চলমান প্রক্রিয়া, যা যতদিন বেঁচে আছেন, যতদিন আপনার দেহে নিঃশ্বাস আছে ততদিন কিন্তু এই কাজ চলতেই থাকবে। অনবরত কোনো না কোনো একটা কাজের সাথে আপনি জড়িত থাকবেনই। সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে। যে যেখানে থাকে তার সেই ধরনের কাজ করতে হয় বা সেই প্রসেসে কাজ করতে হয়। আমরা কেউ গ্রামে থাকি, কেউ শহরে থাকি। গ্রামীণ জীবনযাপন, কারো আধুনিক জীবনযাপন, একেকজনের লাইফস্টাইল ভিন্ন ভিন্ন বা এক এক রকম। যার যেমনভাবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সে সেভাবে চলবে, বা যার চলার কথা যেভাবে চললে যার ভালো হয়। আল্লাহ তাআলা তিনি কিন্তু নিজেই লিখে রেখেছেন কে কীভাবে চলবে, কে কী করবে, কার কী হবে, সেটা কিন্তু একমাত্র তিনি জানেন, তিনি বলতে পারেন। তবে আমরা নিজেকে মানিয়ে নিই বা বুঝিয়ে নিই, সেটা হচ্ছে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। কিন্তু বাকিটা কিন্তু তার হাতেই আছে, তিনি যেটা করে সেটাই হয়। এদিকে কিন্তু ধানগুলা যে শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে চিটা। আগে যে বস্তাটা ভরেছি ওটা হচ্ছে আতপ চাউল, সরি আতপ ধান, মানে আলা ধান, ওখান থেকে আতপ চাউল হবে। আর এটা হচ্ছে চিটা, এটা হচ্ছে শুকিয়ে রাখার পরে এটা পুরানো হবে মূলত, এই কারণে শুকানো হচ্ছে। তো সুন্দর করে শুকিয়ে বস্তা ভরে রেখে দিব। প্রচণ্ড রোদের মধ্যে মনে হচ্ছে যে কোনো কিছু দেখা যাচ্ছে না, তারপরও গুছিয়ে করে নিতে হবে। জীবন মানেই যুদ্ধ। রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যে কিছু হোক না কেন, আপনার যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আপনাকে কাজ করতে হবে। এটাই স্বাভাবিক, বা এটাই নিয়ম, বা এটাই করতে হয়। এটাই হয়তো আমাদের জীবন। যে যতক্ষণ বেঁচে আছেন, মানুষ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার কর্ম ছাড়ে না বা কাজ
করে খাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে আছে যারা আলসে, তাদের কথা তো আলাদা, তাদের কথা বাদই দেন। কিন্তু যারা কাজ করে, যাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয়, সবাই তো আর একই ধরনের মানুষ না। আমাদের সমাজে ভালো মন্দ মেলায় কিন্তু সবাই আমাদের একসাথে বসবাস করা, কেউ ভালো কেউ মন্দ। যার যেমন ভাবে চলতে হয় সে কিন্তু তেমনভাবেই চলে, বা সেই পরিস্থিতিটাকে সে মানিয়ে নেয়, বা যদি না মানিয়েও নেয়, যদি আমরা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু জীবনটা খুবই সুন্দর। চট ভাঁজ করতে কিন্তু দুজন মানুষ লাগে। তো আমি বুদ্ধি করে এভাবে পেতে পেতে পা দিয়ে ভাঁজ করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।